এই গ্রামের মানুষেরা, বড় মা, আমরা সবাই তোমার পথ চেয়ে বসেছিলাম। এসো ঘরে এসো। এখন দেখছেন তো এখানে সবার কাছ থেকে কত ভালোবাসা পাচ্ছেন। সত্যি শুভ, এতটা তো আমি এক্সপেক্টই করিনি। সত্যি কি সুন্দর হয়েছে মুখখানা, একেবারে শ্রাবণ মাকে তো নন্দিতা মায়ের মতন দেখতে। শুভ, এখানে তো সবাই এসেছে, কিন্তু আমার দিদুনকে তো দেখতে পাচ্ছি না। আমি তো ভেবেছিলাম দিদুন আমাদেরকে নিতে আসবে। ম্যাডাম আপনার দাদু দিদা কত বড় মানুষ বলুন তো, তারা আমাদের জন্য এইভাবে রাস্তায় অপেক্ষা করবে? নিশ্চয়ই বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে, বাড়ি গেলেই দেখতে পাবে। বড় মা সকাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। রাজীব, উপহারগুলো নিয়ে এসো। তোমরা এগো, আমি ব্যবস্থা করছি। আসো। চলুন সবাই মিলে বড় বাড়ির দিকে এগোনো যাক। এসো শাওন, ভেতরে এসো। এই গ্রামের মানুষেরা, বড় মা, আমরা সবাই তোমার পথ চেয়ে বসেছিলাম। এসো ঘরে এসো। কি ম্যাডাম, এই তো কদিন আগে আপনি কান্নাকাটি করছিলেন, বলছিলেন সব ছেড়ে নাকি দূরে কোথাও চলে যাবেন কারণ কেউ আপনাকে ভালোবাসে। এখন দেখছেন তো এখানে সবার কাছ থেকে কত ভালোবাসা পাচ্ছেন। সত্যি শুভ, এতটা তো আমি এক্সপেক্টই করিনি। কি হলো, এসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো। অতীতের সত্যিটা যাতে সবার সামনে উঠে না আসে, সেই কারণেই তো আমার এখানে আসা। পুজোটা মিটলেই যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে নিয়ে এখান থেকে ফিরে যেতে হবে। সত্যি এখানে আসার পর মনটা কেমন ভালো লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আমি পরে আপনাদেরকে ওদিকের বাগান, পুকুর সব ঘুরিয়ে দেখাবো। এখন আপনারা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। শিউলি আপনাদের ঘরগুলো দেখিয়ে দেবে। আসুন আসুন, আপনারা সকলে আসুন। এটা তো পুরো রাজবাড়ি ম্যাডাম, কি অপূর্ব সুন্দর দেখতে। এই বাড়িটা আমার কাছে শুধু একটা কারণেই সুন্দর শুভ, কারণ এটা আমার দিদার বাড়ি, আমার মায়ের বাড়ি। আমার মা বড় হয়েছে এই বাড়িতে।